এক্সেপশন ইন জাভা। এক্সেপশন হচ্ছে যে কোনো ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন, তো যেটা রান টাইমে সংঘটিত হয়। অর্থাৎ মনে করেন আমি যখন কোনো প্রোগ্রাম রান করলাম, রান করার পর আমরা দেখতেছি প্রোগ্রামটা কোনো কারণে রান হচ্ছে না বা কোনো ধরনের এরর দেখা দিল, প্রোগ্রাম প্রোগ্রামের রান টাইমে যে প্রোগ্রামের রান টাইমে যে এররগুলো হয় সেগুলোকে বলা হয় এক্সেপশন। এরর হচ্ছে আরেকটা কনসেপ্ট, এরর নিয়ে আলোচনা করব অবশ্যই এই লেকচারের মধ্যে। তো এক্সেপশন আমাদের এই প্রোগ্রাম রান টাইমে যে এক্সেপশনগুলো ক্রিয়েট হয় সেগুলো আমাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। যেমন সার্চ ফর একটা সিনারিও কল্পনা করেন, আমি কোনো একটা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামের মনে করেন 5 নাম্বার লাইনে আমার একটা এক্সেপশন চলে আসলো। মনে করেন কোনো নাম্বারকে আমি 0 দ্বারা ভাগ করতেছি, তো এটা কোনো নাম্বারকে যদি আমি 0 দ্বারা ভাগ করি সেটা সেটা আমাকে আইডি বলে দিবে না যে আমি এক্সেপশন ক্রিয়েট করছি, সেটা আমাকে আইডি বলে দিবে না। অর্থাৎ আপনার যে এনভায়রনমেন্টে কাজ করতেছেন সেটা কম্পাইলার আপনাকে সাহায্য করবে না। এটা তো এটা যখন রান করবেন তখন রান টাইমে বলে দিবে যে সে কোনো নাম্বারকে তো 0 দ্বারা ভাগ করা যায় না, যেহেতু কোনো নাম্বারকে 0 দ্বারা ভাগ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে একটা এক্সেপশন থ্রো করে, যেটাকে বলা হয় আপনার এরিথমেটিক এক্সেপশন। তো এরপরে আপনি ওই লাইনের পরে, অর্থাৎ যে লাইনের মধ্যে আপনি 0 দ্বারা ভাগ করছেন ওই লাইনের পরে অন্যান্য লাইনগুলো আর এক্সিকিউট হবে না। অর্থাৎ এর উপরের লাইনগুলো এক্সিকিউট হবে কিন্তু এর পরের লাইনগুলো এক্সিকিউট হবে না। তো এই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য অবশ্যই আপনাকে একটা মেকানিজম মেনে চলতে হবে। সো আজকে আমরা দেখে নিব এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করা যায়। মনে করেন আমরা একটা সিনারিও কল্পনা করি, আমাদের একটা কোডের মধ্যে, একটা প্রোগ্রামের মধ্যে 10টা লাইন আছে, 10টা লাইনের মধ্যে আমার মনে করেন 5 নাম্বার লাইনে এক্সেপশন ক্রিয়েট হলো। অর্থাৎ এটা বিভিন্ন ধরনের এক্সেপশন হতে পারে। যেমন আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করলেন, অ্যারের সাইজ হচ্ছে মনে করেন 30, তো আপনি ওইখানে 31 নাম্বার পজিশনে আপনি মনে করেন ভ্যালু রাখতে চাইছেন। তো এক্ষেত্রে একটা এক্সেপশন ক্রিয়েট হবে যে কারণ আপনার অ্যারে সাইজ হচ্ছে 30, আপনি 31 নাম্বার ফাইলেন কই। তো এক্ষেত্রে একটা এক্সেপশন হয় যেটা হচ্ছে অ্যারে আউট অফ ইন্ডেক্স এক্সেপশন। তো এই এক্সেপশনগুলো হ্যান্ডেল করার জন্য অবশ্যই আপনাকে মেকানিজমগুলো জানতে হবে। তো এক্ষেত্রে যদি আপনি এক্সেপশন হ্যান্ডেল না করেন, মনে করেন আপনার 5 নাম্বার লাইনে এক্সেপশন ক্রিয়েট হলো, এরপরে বাকি স্টেটমেন্ট যেগুলো আছে এগুলো নর্মালি এক্সিকিউট হবে না। অর্থাৎ প্রথম 4টা লাইন এক্সিকিউট হওয়ার পরে 5 নাম্বার লাইনে আসার পরে সে এক্সেপশন দেখবে রান টাইমে, দেন পরবর্তী লাইনগুলো আর এক্সিকিউট হবে না। অর্থাৎ আপনি প্রপার আউটপুটটা পাবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে করেন এই এক্সেপশনটা হ্যান্ডেল করতে হবে। যেমন আপনি মনে করেন কোনো ইনপুট আউটপুট ফাইল নিয়ে কাজ করতেছেন, আপনার মনে করেন যে ফাইলটাকে আপনি কল করছেন ওই ফাইলটা ক্রিয়েট করাই নাই, অর্থাৎ ওই ফাইলটা নাই। তো এই ক্ষেত্রে একটা এক্সেপশন হয় ফাইল নট ফাউন্ডেড এক্সেপশন। তো এই এক্সেপশনগুলো আপনাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। তো আমরা প্রথমে এক্সেপশন হ্যান্ডেল করার আগে এটার কিছু হায়ারেসি আছে, হায়ার ক্লাস আছে, আমরা এটা দেখে নিই। সবার হায়ার ক্লাস হচ্ছে, এক্সেপশনের হায়ার ক্লাস হচ্ছে থ্রুয়েবল। থ্রুয়েবলের 2টা সাব ক্লাস আছে, একটা হচ্ছে এক্সেপশন আর একটা হচ্ছে ইরর। ইরর হচ্ছে আপনার যেটা কম্পাইল টাইমে সংগঠিত হয়, অর্থাৎ যখন ইরর হয় প্রোগ্রামের মধ্যে, ওই ইররটা আমরা রিজলভ করতে পারবো না, ওই ইররটা আমাদের আইডি বলে দিবে, অর্থাৎ কম্পাইলার বলে দিবে। এটা হচ্ছে কম্পাইল টাইমে সংগঠিত হয়। সোফার এটা আমরা এটা আপনাকে বলে দিবে, একটা রেড অ্যালার্ট দিয়ে দিবে এখানে যে ইরর আছে সেটা আপনার আইডি বলে দিবে। যেমন বিভিন্ন ধরনের ইরর আছে, ইররের আবার সাব ক্লাস আছে, স্ট্যাক ওভারফ্লো ইরর, ভার্চুয়াল মেশিন ইরর, আউট অফ মেমোরি ইরর। আবার এক্সেপশনেরও অনেকগুলো সাব ক্লাস আছে, যেমন ইনপুট আউটপুট এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, তারপর আপনার ক্লাস নট ফাউন্ডেড এক্সেপশন, এরপর আবার রান টাইম এক্সেপশন আছে। আবার রান টাইম এক্সেপশনের বেশ কিছু সাব ক্লাস আছে, যেমন এরিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, এরপরে নাম্বার ফরম্যাট এক্সেপশন, এরপরে আউট অফ আউট অফ বাউন্স এক্সেপশন। আউট অফ বাউন্স এক্সেপশনের মধ্যে আবার সাব ক্লাস আছে, যেমন আপনার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্স এক্সেপশন হতে পারে, অথবা স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হতে পারে। তো আমরা দেখে নিলাম এটা হচ্ছে টোটাল থ্রুয়েবলের 2টা সাব ক্লাস হচ্ছে, অর্থাৎ এক্সেপশনের সুপার ক্লাস হচ্ছে থ্রুয়েবল। আমরা দেখতে পাচ্ছি এক্সেপশনের সুপার ক্লাস হচ্ছে থ্রুয়েবল, থ্রুয়েবলের সাব ক্লাস হচ্ছে এক্সেপশন, আর এক্সেপশনেরও বেশ কিছু সাব ক্লাস আছে, আমরা এগুলো দেখে নিলাম। আর
এক্সেপশন হচ্ছে আমাদের তিন ধরনের এক্সেপশন আছে। আমরা যদি এক্সেপশন নিয়ে কথা বলি, তিন ধরনের এক্সেপশন। একটা হচ্ছে চেক এক্সেপশন, আর একটা হচ্ছে আনচেক এক্সেপশন, আর একটা হচ্ছে ইরর। তো চেক এক্সেপশন কি জিনিস? তো থ্রুয়েবল ক্লাসের রান টাইম এক্সেপশন এবং ইরর গুলা যদি আমরা বাদ দিই, অর্থাৎ আমার রান টাইম এক্সেপশন, এই রান টাইম এক্সেপশন যেগুলো আছে, আমরা রান টাইম এক্সেপশন এবং ইররগুলা যদি বাদ দিই, এই ইররগুলা যদি বাদ দিই, আমাদের যে এক্সেপশনগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের চেক এক্সেপশন। অর্থাৎ বলতে পারি ইনপুট আউটপুট এক্সেপশন, তারপরে এসকিউএল এক্সেপশন, ক্লাস নট ফাউন্ডেড এক্সেপশন, এই ধরনের আরো যত সাব ক্লাস আছে সবগুলো হচ্ছে চেক এক্সেপশন। আর আনচেক এক্সেপশন হচ্ছে কি? আনচেক এক্সেপশন কি? আনচেক এক্সেপশন হচ্ছে যেমন আমার রান টাইম এক্সেপশন গুলো হচ্ছে রান টাইম এক্সেপশন, এবং আমার রান টাইম এক্সেপশনের যে সাব ক্লাসগুলো আছে এগুলোই হচ্ছে আমার আনচেক এক্সেপশন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি রান টাইম এক্সেপশনের সাব ক্লাস যেমন অ্যারিথমেটিক এক্সেপশন হতে পারে, নাল পয়েন্টার, এরপর আবার নাম্বার ফরম্যাট এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এগুলো হচ্ছে এক একটা আনচেক এক্সেপশন। আর ইরর হচ্ছে আমার যে কোনো ধরনের ইনকভারেজ সিচুয়েশন যেটা আমার কম্পাইল টাইমে সংঘটিত হয়, যেমন আউট অফ মেমোরি ইরর, ভার্চুয়াল মেশিন ইরর, অ্যাসারশন ইরর, এগুলো হচ্ছে এক একটা ইরর। তো এখন আমরা দেখে নিব আমাদের বেশ কিছু কমন সিনারিও যেগুলো এক্সেপশন ক্রিয়েট করে। যেমন আমি মনে করেন কোনো নাম্বারকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, তখন সেক্ষেত্রে একটা এক্সেপশন ক্রিয়েট হয় যেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। সার্চ ফর নাল পয়েন্টার এক্সেপশন যদি দেখি, কোনো স্ট্রিংকে আমি নাল দ্বারা ডিক্লেয়ার করলাম, আর অথবা কোনো ক্লাস টাইপকে আমি নাল দ্বারা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে আমি যদি ওই স্ট্রিং এর লেন্থ জানতে চাই, যেহেতু নাল সেটার মধ্যে কিছু নাই, তাহলে এটা লেন্থ তো দেখাবে না। তো সেক্ষেত্রে একটা এক্সেপশন ক্রিয়েট করে যেটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। তো একইভাবে মনে করেন আমি কোনো স্ট্রিং পাস করলাম যেটা হচ্ছে এবিসি, এই এবিসি কে আমি এখন নাম্বারে পার্স করতে চাচ্ছি, অর্থাৎ পার্সেন্ট নাম্বারে আমি কাস্ট করতে চাচ্ছি। তো এবিসি কে যেহেতু সে নাম্বারে কাস্ট করতে পারবে না, এক্ষেত্রে একটা ইরর দেখাবে যেটার নাম হচ্ছে নাম্বার ফরম্যাট ইরর। এগুলো আমরা গ্রাজুয়ালি সবকিছুই দেখবো। তো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন নামক এক্সেপশন বলছিলাম। মনে করেন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেটা সাইজ হচ্ছে 5, অথচ আমি এখানে মনে করেন 10 পজিশনে এর সাইজ হচ্ছে 5, কিন্তু আমি চিন্তা করেন এখন আমি 10 পজিশন বা 5 এর উপরের যে কোনো পজিশনে আমি একটা ভ্যালু রাখতে চাচ্ছি, ভ্যালু সেভ করতে চাচ্ছি। এক্ষেত্রে আমার একটা এরর এক্সেপশন দেখা যাচ্ছে যেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। তো এই এক্সেপশনগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের 5টা কিওয়ার্ড প্রয়োজন হয়। একটা হচ্ছে ট্রাই, আরেকটা হচ্ছে ক্যাচ, আরেকটা হচ্ছে ফাইনালি, আরেকটা হচ্ছে ট্রু, আরেকটা হচ্ছে ট্রুস। অর্থাৎ এই 5টা কিওয়ার্ডের মাধ্যমে আমরা এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে পারি। তো আমরা আজকে নরমালি দেখব একটা এক্সেপশন কিভাবে ক্রিয়েট হয়, এবং এক্ষেত্রে আমাদের আইডি কোন ধরনের বা আমাদের কম্পাইলার কোন ধরনের বিহেভ করে সেটা আমরা দেখে নিব। এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম এবং আমি একটা মেইন মেথড জেনারেট করে নিচ্ছি। এখানে একটা মেইন মেথড জেনারেট করলাম। জেনারেট করার পরে আমি মনে করেন এখানে বেশ কিছু লাইন ডিক্লেয়ার করতেছি। জাস্ট ফর একটা ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এক্স ইকুয়াল দিলাম মনে করেন 20, এবং আরেকটা নাম্বার ডিক্লেয়ার করলাম ইন্ট ওয়াই দিলাম মনে করেন 0 অথবা 2 দিলাম, এবং আমি একটা রেজাল্ট ইন্ট রেজাল্ট ইকুয়াল মনে করলাম, আমি লিখলাম মনে করেন এক্স ভাগ ওয়াই, এবং আমি এখানে মনে করেন আরেকটা কাজ করলাম, এখানে একটা সিস্টেম আউট প্রিন্টলেন দিলাম। এখানে তো নরমালি কোনো ধরনের এক্সেপশন হওয়ার কথা না, কারণ আমি এক্স কে ওয়াই দ্বারা ভাগ করতেছি, অর্থাৎ এখানে কি করতেছি 20 কে 2 দ্বারা ভাগ করতেছি, অর্থাৎ এক্ষেত্রে এক্সেপশন হওয়ার কথা না।
সো আমি এই লাইনের পরে একটা সিস্টেম আউট প্রিন্টলেন দিলাম বিফোর এক্সেপশন, এবং ফাইনালি আমি এখানে ওয়াই এর মানটা 0 করে দিলাম। ওয়াই এর মানটা 0 করার পরে আমি এখানে যে কাজটুকু করব, এখানে আমি সিস্টেম আউট প্রিন্টলেন, এখানে আমি যে কাজটা করতেছি রেজাল্ট আবার প্রিন্ট দেব। আচ্ছা, এখানে আমি আরেকটা ইন্টিজার ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার z। এখন আমি এখানে বলতেছি কি ইন্ট এক্সেপশন রেজাল্ট, এখানে একটা এক্সেপশন ক্রিয়েট করে দিলাম। আমি এখন x কে ভাগ করতেছি z দ্বারা, x কে z দ্বারা ভাগ করলাম, এবং আমি ফাইনালি এখানে ভাগ করার পরে আমি এখানে যে কাজটুকু করলাম, এখানে আমি আফটার সিস্টেম আউট প্রিন্টলেন দিই, সিস্টেম আউট প্রিন্টলেনের মধ্যে লিখলাম আফটার এক্সেপশন, এক্সেপশন। এখন আমরা দেখি, এটা হচ্ছে আমার প্রথম লাইন, লাইন 1, এটা হচ্ছে লাইন 1, এরপর এটা হচ্ছে লাইন 2, এটা হচ্ছে লাইন 2, আর এটা হচ্ছে আমার লাইন 3, এটা হচ্ছে লাইন 4, এটা লাইন 5, লাইন 6, আর ফাইনালি এটা হচ্ছে লাইন 7। তো আমরা এই প্রোগ্রামটা একবার রান করে দেখি। প্রিন্ট দেওয়ার পর আমরা এখানে দেখতেছি কি, আমরা এই লাইন 4 এর যে ইয়াটা আসলো, লাইন 4 এর মধ্যে আমরা একটা প্রিন্ট দিয়েছিলাম বিফোর এক্সেপশন, সেটা আমার প্রিন্ট আসলো। বাট আমার এই 6 নাম্বার লাইন আসার পরে যখন দেখলো x মানে হচ্ছে 20 কে যখন z বা 0 দ্বারা ভাগ করতেছে, এখানে একটা এক্সেপশন ক্রিয়েট হয়ে গেছে, এক্সেপশন ক্রিয়েট হয়ে গেল এখানে একটা। যেহেতু এখানে এক্সেপশন ক্রিয়েট হলো, আমরা আউটপুটে দেখতেছি কি, আউটপুট আমরা দেখতেছি কি এক্সেপশন ইন থ্রেড মেইন, মেইন হচ্ছে একটা থ্রেড, আর এক্সেপশনের একটা নাম বলতেছে যেটা নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, যেটা হচ্ছে আমরা ডিভাইড বাই 0 দ্বারা ভাগ করতেছি। তো কোন লাইনে করতেছি, এখানে যদি আমরা ক্লিক করি সেটা আমরা বলতেছি আমরা এই লাইনে x কে 0 দ্বারা ভাগ করতেছি। x কে 0 দ্বারা ভাগ করার কারণে, অর্থাৎ x মানে হচ্ছে কত 20 কে আমরা z দ্বারা মানে কি 0 দ্বারা ভাগ করতেছি, তো 0 দ্বারা যেহেতু ভাগ করতেছি এখানে একটা এক্সেপশন ক্রিয়েট হলো। আমরা জানি কোনো নাম্বারকে 0 দ্বারা ভাগ করা যায় না। সো এক্ষেত্রে এই এক্সেপশন হওয়ার কারণে আমাদের পরবর্তীতে যে লাইনটা দিয়েছিলাম, এই লাইনটা আফটার এক্সেপশন, এই লাইনটা আর প্রিন্ট হয়নি। সো এই লাইনটা আর প্রিন্ট হয় নাই। আমরা পরবর্তীতে দেখব এই ধরনের নরমাল কন্ডিশন বা যেটা, কিন্তু আমার এখানে দেখেন যেহেতু এটা এক্সেপশন, এটা আমাদের আইডি কিন্তু এখানে বলে দেয় নাই। অথবা আমি যদি মনে করেন এখানে কোনো ধরনের একটা সেমিকোলন না দিয়ে আমার এখানে সাথে সাথে এখানে আইডি বলতেছি কি এখানে একটা ইরর আছে, ইররটা হচ্ছে কি আমার এখানে সেমিকোলন এক্সপেক্টেড, এখানে সেমিকোলনটা দিতে হবে, এগুলা এখানে বলে দিচ্ছে। অর্থাৎ ইররগুলো হচ্ছে আপনার আইডি বা মনে করেন কম্পাইলার সেগুলো আপনাকে ইন্ডিকেট করে দিবে, কিন্তু এক্ষেত্রে এক্সেপশন যেগুলো হবে সেগুলো আপনাকে এক্সেপশন করে দিবে না, বা এগুলি ইন্ডিকেট করে দিবে না, এগুলা ইন্ডিকেট করার, বাট আপনাকে এই মেকানিজম, এই এক্সেপশনগুলা হ্যান্ডেল করার জন্য মেকানিজমগুলো জানতে হবে। সো আমরা পরবর্তী লেকচারে দেখব এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করা যায়, এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলো আপডেট দিব। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার।